টাকার জন্য যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য অন্তরে বিন্দু পরিমাণ ইমোশন তুমি রাখবে না। টাকার জন্য যেই মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেল সেই মেয়ের জন্য বিন্দু পরিমাণ ইমোশন রাখবেন না অন্তরে। কি করবেন? এইটা স্যার আরেকটা ধরবেন। বুঝেন নাই, বাংলা কথা বুঝেন নাই। ও কপি ভাই বক্তা, আবার বলেন তো কথা। টাকার জন্য যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য অন্তরে বিন্দু পরিমাণ ইমোশন তুমি রাখবে না। এখন বুঝছে, এখন মনে জাতীয় বুঝে গেছে। মানে আপনি তাকে গার্লফ্রেন্ডকে আপনি ঠিকঠাক মতো টাকা দিতে পারেন না, এখন কি করবেন? সে চলে গেছে, সে অন্য একটা টাকাওয়ালা ছেলের হাত ধরে চলে গেছে। আপনি মন খারাপ? নো, আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। আপনার জন্য এসে গেছে এব্রারুল হক, না সরি উনি তো আসে নাই, উনি অন্য দিকে চলে গেছে। আপনার জন্য চলে আসছে কপিউর রহমান। না, কপিউর রহমান বলা যাবে না, এটা কিন্তু মারাত্মক গুনাহ হবে, আমরা ভুল করে অন্য সময় বলে ফেলেছি। কপি বক্তা মিস্টার আজহারুল ইসলাম আজহারি। প্রিয় দর্শক, উনি আপনাদেরকে নসিহত করতেছে, যে মেয়েটার সাথে তুমি রিলেশন করেছো সেই মেয়েটা যদি চলে যায় তুমি মন খারাপ করো না বাবা, তুমি আরেকটা ধরবা। টাকা যেটাই কনসেপ্ট, বুঝেন নাই? আরেকটা ধইরা তার সাথে প্রেম চালায় যাবা। সে যদি আবার চলে যায়, নট ইমোশনাল হওয়া যাবে না, আপনাকে আবেগী হওয়া যাবে না। ইমোশনাল বাংলা অর্থ হচ্ছে আবেগী হওয়া যাবে না। আপনি তার জন্য কষ্ট করে কান্নাকাটি করবেন না, চিপাই গিয়ে আপনি প্রকাশ্যে কান্নাকাটি করবেন না, এটাও করা যাবে না। হুজুর কিন্তু এটা বলে নাই। হুজুর বলছি কি, হুজুর বলছেন যে তার জন্য তুমি কান্নাকাটি না করে তুমি আরেকটা ধরবেন, এটাই বোঝা যাইতেছে হুজুরের বক্তব্যে। সাধারণত আমরা এটাই বুঝতেছি, একটা গেছে আরেকটা আসবে, একটা গেছে আরেকটা আসবে, টেনশন নাই, নট টেনশন ডাউটি। মনে রাখবে তুমি তাকে হারাওনি, বরং সে তোমাকে হারিয়েছে। বাবা চমৎকার নসিহত করতেছেন। বরং মনে রাখবে তুমি তাকে হারাওনি, সে তোমাকে হারিয়েছে। মানে সে তোমাকে হারায় আসে অন্য কোথাও চলে গেছে। বোন তুমি যাও না, তুমি আমরা কন্টিনিউ করো। হুজুর বলতেছে তোমারে, হুজুর নসিহত করতেছে। হুজুর মানুষ যদি তোমার নসিহত করে তুমি কি শুনবা না? ও বোন, তোমার বয়ফ্রেন্ডকে তুমি ছেড়ে চলে যাবা না? যাও না, তুমি যাও না, টাকার জন্য ছেড়ে যাইতে পারবা না। তুমি প্রেমটা চালায় যাইবা, প্রেমটা রিলেশনটা একদম করেই যাইবা, যত সম্পর্ক অবৈধ সবকিছু করেই যাই। তো এটাই বোঝা যাইতেছে, টাকার জন্য যাই গেছে গা, হ্যাঁ তোমার হারাইছে, সে তুমি আর তার হারাও নাই। বাবা কি সুন্দর প্রেম নিয়ে গবেষণামূলক ওয়াজ চলতেছে এখন। কবি বক্তা আবাতির আজহার মাঝহারি কি জানি না আমার কি ফাউল সাউল সাবল। আজকে যে মেয়েটা তোমাকে সকল প্রকার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দিয়েছে, লাইফে এমন কিছু করো যেন ব্লক করা মানুষটা একদিন তোমাকে গুগলে সার্চ করে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? কথা কস না কেন, মাথায় না কেন, মাতিয়া কথা কও। সামনে কেউ নাই, আমারও কেউ নাই, হেরও কেউ নাই, আচ্ছা যাক, দুজন সমান হই। মানে এমন কিছু করতে হবে লাইফে সে যেন তোমার গুগলে সার্চ করিয়া বিশ্রে খুঁজা তালাশ করিয়া ভাঙ্গা হারিকের দিয়ে খুঁজরিয়া ইডা ক্ষেত্রে সিফা সাফা ডাইলা ক্ষেত্রে ধনসা ক্ষেত্রে সব দিক দিয়ে যাবে তোমার খুঁজা বাইর করে। প্রেমে শেখা খাইলে কি করতে হবে হুজুর এটা খুব সুন্দর মোটিভেশনাল স্পিকারে স্পিক দিতেছে। অবৈধ প্রেম নষ্ট হয়ে গেলে সে এটাকে উৎসাহ দিচ্ছে যে তুমি ভেঙে যাও না, তুমি ঘুরে দাঁড়াও। এর মানে কি, যে সে তোমার সাথে অন্যায় করছে, চলে যাওয়াটা কি হয়েছে? অন্যায় হয়েছে। সে এটা বলে নাই যে চলে গেছে গা, তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তুমি এই অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসতে পেরেছো। এটা তো বলা উচিত ছিল সেই কপি বক্তা ফাউলের। এটা না বইলা তারে কইতাছে তুমি তারা দেখায় দাও। কারা দেখাই দিত? হ্যাঁ তোর কি লাগে, তোর কি লাগে, কোন দিনের কি ছিল? সে অবৈধ একটা সম্পর্ক ছিল তোর সাথে, সেটা এখন ব্রেকআপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলা দরকার। যেখানে আমার প্রতিনিয়ত জিনা হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, কানের, চোখের, হাতের, মনের, সেখান থেকে আমি মুক্তি পেলাম। এখন আলহামদুলিল্লাহ পরে 2 রাকাত সেজদা পরে আল্লাহর কুদরতি কদমে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সম্পর্ক আরো কত বহুদূর এগিয়ে যেতে পারতো। এটা না করে কইতাছে তুমি চিন্তা করো না, তোমার কাছে আরেকটা আইবো, তোমার হ্যাঁ বিচারবো। এটা কি ভাই? তুমি মার্ক জাকারবার্গের কথা চিন্তা করে দেখো, তার গার্লফ্রেন্ড তাকে সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করেছিল, এজন্য নিজের জেদ করে সে ফেসবুকের মতো একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম তৈরি করেছে। হুজুর আপনিও কি সেকটা খাইছিলেন নাকি? সেক খায় কি দেখায় দিছিলা যে আজহারির মতো আমিও একদিন হয়ে দেখায় দিব, এরপর তোমরা আমাকে আমার পিএস এর কাছে নাম্বার চেয়ে আমাকে খুঁজে বের করবা? পিএস এর কথা মনে হয়ে গেছে, কারণ হুজুর কখনো মেসেজ দেখে না, আমার পিএস আমাকে দেখায়। হুজুরের পিএস হুজুরকে সবসময় দেখায় আর কি। আচ্ছা হুজুর এরপর বলেন তো কি বলতে চাচ্ছিলাম। কাজেই নিজের সাকসেস দিয়ে প্রতিশোধ নাও। মনে রাখবে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। সাকসেস হোক, সাকসেস নিয়ে প্রতিশোধ নাও। কার কাছ থেকে? ওই অবৈধ সম্পর্কের উপরে। প্রিয় দর্শক, আমি আগেই বলি যে এই সমস্ত বক্তা নামের তত্তারা
এরা আসলে নিজেদের ভেতরের যোগ্যতা বলতে যদি কোনো কিছু থাকতো তাহলে কাউকে কপি করার ঘৃণ্য কাজটা করতো না। কপি করা খারাপ না, কিন্তু আজহারি সাহেব যে ব্যক্তিটাকে কপি করছেন সেই ব্যক্তি কখনো লৌকিকতা নিয়ে কথা বলেন না, এটা তার নিজস্ব স্টাইল ছিল, সে এভাবে কথা বললে সেটাই ব্র্যান্ড হয়ে যেত। কিন্তু এই লোক তাকে কপি করতে গিয়ে যতটা ঘৃণিত হচ্ছে, যতটা অপমানিত হচ্ছে, তার ভিতরে ন্যূনতম লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। এই প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ফিরিত নিয়ে, সেকা নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে ওয়াজ করে হ্যাঁ মানুষের সিম্পিতি আদায় করতে চাচ্ছে। যুবক ভাইদের, যুবক ভাইরা শুনো, আর একটা লিপস্টিক দেয়, সুনো পাউডার দিয়ে ওয়াজ করে, আবার টুপিও লাগা না, তো এইগুলা বলে ইসলামের খাদেম হইতেছে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করে, আল্লাহ খায়রুল হাফিজিন।